এদিকে লন্ডন থেকে রাতেই দেশের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম চৌধুরী। তারেক রহমান কখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবেন শরীফ, তার দেশে ফেরার প্রস্তুতির সবশেষ তথ্য কি আছে আপনার কাছে জানাবেন? জি, আপনি জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ, কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে তিনি রওনা দিবেন। বিকেল 4টা, এখনকার স্থানীয় সময় বিকেল 3টা থেকে 4টার মধ্যে তিনি তার কিংস্টনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে তিনি রওনা দিবেন এবং সেখানে হিথ্রো টার্মিনাল 4 থেকে তিনি বিকেল, অর্থাৎ এখানকার সময় স্থানীয় সময় বিকেল 6টা 15 মিনিটে BG202 ফ্লাইটে করে তিনি লন্ডন থেকে সরাসরি সিলেটের উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা বিএনপির এখানকার যারা নেতৃস্থানীয় রয়েছে তারা বলছেন যে এখানে বিএনপির যারা অঙ্গ সংগঠন এবং কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের সবাইকে বারবার বারণ করা হয়েছে কেউ যাতে এয়ারপোর্টে তাদের নেতাকে তারেক রহমানকে বিদায় দিতে না চান। সেটি যে তারেক রহমান গত 16ই ডিসেম্বরের প্রোগ্রামে সরাসরি তিনি বারণ করেছেন কেউ যাতে এখানে না যায়, এবং আমরা ইতিপূর্বে এর আগেও দেখেছি যে খালেদা জিয়াকে শেষবারের মতো যখন বিদায় দেওয়া হয় লন্ডন থেকে, তখন এখানে বেশ মানুষজনের ভিড় হয়েছিল এবং হাজার হাজার শত শত মানুষজন ভিড় করেছিলেন। সেই কারণে তিনি বলছিলেন যে এখানে কেউ যাতে না যায়, এবং গেলে যেটা হয় যে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হবে, পাশাপাশি দলেরও সুনাম ক্ষুণ্ণ হবে। সেই কারণে বারবার তিনি নিষেধ করেছেন এবং এখানকার বিএনপির নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন এবং যে কমিটি হয়েছে আহ্বায়ক কমিটির সদস্য সচিব বদরুজ্জামান খসরু বারবার তাদেরকে নিষেধ করেছেন যে কেউ যাতে না যায়। তো সব মিলিয়ে তাদের প্রস্তুতি এমনটাই ছিল। লন্ডন থেকে দেশে ফেরার প্রস্তুতির সবশেষ জানাচ্ছিলেন তারেক রহমানের আমাদের সহকর্মী শরীফুল ইসলাম চৌধুরী।